আল্লাহ তাআলা এই জ্ঞান দান করেছেন, এই মানুষ সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তোমরা কি ভেবে দেখো না আমি কি তোমাদেরকে এমনি এমনি দুনিয়ার বুকে পাঠাইছি? কোনো উদ্দেশ্য নিয়ে নয়। দুনিয়ার বুকে কোন একটা মানুষ যদি একটা সুই বানায়, সেই সুইও একটা উদ্দেশ্য করে সৃষ্টি করেন, এই সুই দ্বারা কোনো কাজে লাগাইতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত সৃষ্টিজীবের ভিতরে সর্বশ্রেষ্ঠ বানাইছেন, সবচাইতে সৌন্দর্য আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন, সর্বশ্রেষ্ঠ শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কোরআন আমাদের মধ্যে পাঠাইছেন, নবী রাসূল আমাদেরকে পাঠাইছেন। শুধুমাত্র একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বোঝার জন্য। আমরা দুনিয়ার মুখে দেখা যায় যদি কোনো মানুষ পৃথিবীর লোকে চলাফেরা করে, প্রত্যেকটা মানুষ একটা সৃষ্টি চিন্তা ভাবনা করে চলাফেরা করে। কোনো মানুষ কোনো উদ্দেশ্যবিহীন চলাফেরা করে না। দেখবেন কোনো মানুষ এমন চিন্তা ভাবনা করে চলাফেরা করে, একটা মানুষ ঘুমাইতে যায়, ঘুমানোর পর ঘুমিতে ওঠা মাত্রই তার হাজারো কাজ এসে ব্যস্ততার মধ্যে পড়ে যায়, দুনিয়ার হাজারো কাজ তাকে ঘিরে ফেলে। তারপরে মানুষ এমনই চেষ্টা যে একটা মানুষ সন্তান মায়ের গর্ভ থাকা অবস্থায় তার কোনো প্রয়োজন হয় না। যে সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেয়, পাঠানোর পর ওই শিশুর জন্য হাজারো জিনিস প্রয়োজন হয়। যদি গরমের সিজনে জন্মগ্রহণ করে, তার জন্য পাতলা কাপড়ের প্রয়োজন হয়, ফ্যানের প্রয়োজন হয়, হাজারো খাদ্যের প্রয়োজন হয়। যদি শীতের দিনে জন্মগ্রহণ করে, তার জন্য মোটা কাপড়ের প্রয়োজন হয়, বিভিন্ন রকম কাপড় তার জন্য প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতগুলো গুণ যা পাঠাইছেন, কোনো উদ্দেশ্যবিহীন পাঠাইতে পারেন না। যে কোনো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই পৃথিবীর বুকে পাঠিয়েছি। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি করা। কেননা মানুষ দুনিয়াতে যে যতই যেভাবে বসবাস করুক না কেন, সে পাঁচতলায় থাকুক বা গাছতলায় থাকুক, গরিব কিংবা সুখী হোক, যে যেখানে বসবাস করুক না কেন, একদিন না একদিন তার দুনিয়ার বুক থেকে চলে যেতেই হবে। সীমা রাখায় দেখুন, যে পা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠায় নেবেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য বলছেন, কুল্লু নাফসিন